8 হইতে 80 বছর বয়স পর্যন্ত একাদশী বাধ্যতামূলক। এখন কেউ হয়তো করতেছে, কেউ বা করতেছে না। আজকের যে একাদশীটা, এটাকে কোনো কোনো শাস্ত্রে বলা আছে জয়া একাদশী, কোনো কোনো শাস্ত্রে বলা আছে ভৈমী একাদশী। আজকের একাদশীটা এটা আমাদের ভবিষ্য পুরাণেও বলা আছে, এটা পদ্ম পুরাণেও বলা আছে, এটা গরুর পুরাণেও বলা আছে। এটা আমাদের ভবিষ্য পুরাণে আছে জয়া নামে এই একাদশীর নাম, এটা গরুর পুরাণে বলা আছে ভৈমী একাদশী নামে নাম। আবার পদ্ম পুরাণে এটা ভৈমী এবং জয়া দুটাই একত্রিত করছে, ওইখানে এই গল্পটা করছে। আজকের ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করতেছে যুধিষ্ঠির যে হে মাধব কি, আচ্ছা এই যে মাঘ মাসের শুক্লপক্ষের যে তিথিতে একাদশী হয়, এই একাদশীর সম্বন্ধে তুমি একটু আমাকে বলো তো। যুধিষ্ঠিরকে উত্তর দিচ্ছে, যুধিষ্ঠির বলে কি, এই একাদশী সম্পর্কে তুমি মনোযোগ দিয়ে শোনো, আমি এটার কথা বলতেছি। বলে কি, যে এক সময় স্বর্গে 50 কোটি গন্ধর্ব মিলে নৃত্য গীত করতেছে। 50 কোটি। আমাদের সারা বাংলাদেশে মানুষ আছে মাত্র 18 কোটি, তাহলে 50 কোটি মানে গন্ধর্ব নিয়ে যখন ইন্দ্রের আসনে নৃত্য গীত হচ্ছে, এখানে একজন গন্ধর্ব ছিলেন যিনি গান করে, নাম সম্ভবত তার মাল্যবান। আরেকজন নারী ছিলেন পুষ্পাবতী নামে। এই পুষ্পাবতী কি করে, মাল্যবান গান গাচ্ছে, পুষ্পাবতী নৃত্য করতেছে। তাই নৃত্য করতে করতে মাল্যবান এবং পুষ্পাবতীর ভিতর মানে একটু আকর্ষণ জমে গেছে। এটা কিন্তু দেবরাজ ইন্দ্র বুঝতে পারছে, তখন তাদেরকে অভিসম্পদ করেছে যে তোমরা পিশাচ হয়ে জন্মগ্রহণ করবে। হিমালয় পর্বতে গিয়ে যারা পিশাচ হয়ে তারা দুজন জন্মগ্রহণ করলো। এমন একদিন সময় চলে আসলো, মাঘ মাসের শুক্ল পক্ষের এই একাদশীর তিথিতে তাদের খাবার না দিয়ে চারটা খাবে। ওরা কিন্তু একাদশী দেওয়ার মন্তব্য ছিল না, খাবার নাই বিদায় আর খায়নি, সারাদিন কিচ্ছু খায়নি। পরদিন যে পালনা করবে তারও কিন্তু কিছু নাই, শুধু জল দিয়ে পালনা করেছে। ওরা তো আর জানে না যে আমি পালনা করলাম, পরদিন জল খাইছে ওরা, কিন্তু ঠিক পালনার টাইমে জল খেয়ে ফেলছে। এটাতেই কিন্তু তাদের মনে করেন যে একাদশী হয়ে গেছে, একাদশীর উপবাসটা অলরেডি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তাদের যে পিশাচ জনিত যে অভিসম্পদটা ছিল দেবরাজ ইন্দ্রের দ্বারা, এই পিশাচ জনিত অভিসম্পদটা তাদের মুক্তি হয়ে যায়। তারা আবার গান্ধর্ব রূপে ফিরে এসে আবার ইন্দ্রলোকে গিয়ে পৌঁছায়। এখন ইন্দ্র মনে মনে ভাবতেছে আমার অভিসম্পদটা কিভাবে এদের মুক্তি হইল। দেবগুরু বৃহস্পতি বলতেছে যে হে ইন্দ্রদেব, ওরা এই জয়া বা ভৈমী একাদশী করার কারণে মানে তুমি যে অভিসম্পদটা করেছিলে সেই অভিসম্পদ থেকে তারা মুক্তি হয়ে গেছে।